शुरू के दौरान सादात साहब actually 3 मिनट। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ের স্বল্পতা, তাই ভূমিকায় সময় নিতে চাইছি না, তবে গোলাম সাহেবের পরে আমাকে তোলাটা আমার জন্য বেশ উপকারী হয়েছে, কারণ আমার ভূমিকাটাই ওটাকে আমি ধরে নিচ্ছি আর কি। আসলে আমার যে বিষয়ে বলার বক্তব্য সেটা হচ্ছে, এতক্ষণ যে মানুষটার উপর তিনি কথা বললেন, মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিকী ফুলপুরাবী রাহমাতুল্লাহ আলাইহি, ওই প্রসঙ্গে আমি বলবো এবং ওই প্রসঙ্গে আমি আমার আর্টিকেলটাকে সাজিয়েছি এবং আর্টিকেলের নাম নির্ধারণ করেছি মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, পূর্ব ভারতে ও ইসলামিক বিপ্লব। যে ভূমিকায় উনি যে কথাগুলো বলছিলেন সেটাকে আমি আরেকটু ক্লারিফিকেশন করার চেষ্টা করছি। 19 শতকের শেষার্ধে 20 শতকের প্রথমার্ধে অবিভক্ত বঙ্গদেশের ফুরফুরা শরীফে জন্ম নেওয়া একজন ব্যক্তি কালের সন্দর্ভে হয়ে উঠেছিলেন একটি ইসলামিক বিপ্লবের নাম, যাকে কেন্দ্র করে তৎকালীন অবিভক্ত বঙ্গ মুসলমান পেয়েছিলেন একটি পূর্ণাঙ্গ ইসলামিক জীবন আদর্শ ও আধ্যাত্ম দর্শন, যার জীবন নামার পরতে পরতে ফুটে উঠেছিল শিক্ষা সংস্কার, কুসংস্কার দূরীকরণ, সমাজ ও জাতি গঠনে নানান জনহিতকর কাজ, বই পুস্তক পত্র। তথাপিও তিনি জনজাগরণের মধ্যে নবজাগরণ সৃষ্টি করে তার প্রচার মিশন পরিচালনা করতে সচেষ্ট হয়েছিলেন। এক্ষেত্রে মনে রাখা দরকার, মুজাদ্দেদ জামান সৈয়দ আহমদ বিন ইরফান সাহেব রেলভি রহমতুল্লাহ আলাইহি তার বিশিষ্ট খলিফা মাওলানা কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহ আলাইহি কর্তৃক যে নবজাগরণ তথা সংস্কার আন্দোলন পূর্ব ভারতের বুকে সূচনা হয়েছিল, সেটাই ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি তার মিশন কেন্দ্রিক ধর্ম প্রচার ও সংস্কার আন্দোলনের ফলে উভয় বঙ্গ আসামের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী তার উল্লেখযোগ্য ধর্মীয় শিক্ষার প্রচার এবং প্রসার লাভের কারণে মুসলিম জনমানস উপকৃত হয়েছিল। ফলত মুসলিম জনমানসে ইসলাম ধর্ম সম্পর্কে যথাযথভাবে ধর্মীয় জ্ঞানের উন্মেষ ঘটেছিল। কয়েকটা পর্যায়ক্রমিক টপিকের আন্দাজে আমি বিষয়টাকে পর্যালোচনা করেছি। তারপর হচ্ছে সাব টপিকের যে নাম এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে বৈপ্লবিক প্রচেষ্টার অত্যাধুনিক প্রক্রিয়া স্বরূপ শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্কার আন্দোলন। এই শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা সংস্কার আন্দোলন করতে গিয়ে মুজাদ্দেদ জামান এবং তার সর্বোপরি যে মিশন, সেই মিশনরা মিলিয়ে সর্বমোট এই আমাদের পূর্ব ভারতের জমিনে 800 মাদ্রাসা তিনি স্থাপন করেছিলেন এবং 1100 মসজিদ তিনি স্থাপন করেছিলেন। এছাড়াও খানকা কেন্দ্রিক তার খলিফাদের মাধ্যম দ্বারা দিনের প্রচার প্রসার, সংস্কারের প্রচার প্রসারের কাজ তিনি করেছিলেন। আরও একটা বিশেষ মানদণ্ডের আলোকে তিনি তার প্রচার মিশনকে চালিয়েছিলেন, সেটা হচ্ছে বই পুস্তক প্রণয়ন এবং পত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে সংস্কারমূলক বা ইসলামিক জাগরণ। সেই জাগরণ করতে গিয়ে যে নথি আছে, সেই নথি অনুযায়ী আমরা পাচ্ছি তার সরাসরি পৃষ্ঠপোষকতায় তার লেখক গোষ্ঠীর মাধ্যম দ্বারা তিনি 234টার মতো কিতাব রচনা করিয়েছিলেন সরাসরি পৃষ্ঠপোষকতায়, আর পরোক্ষ পৃষ্ঠপোষকতায় প্রায় 2000-এর অধিক গ্রন্থের হদিস বা নজির আমাদের কাছে ডকুমেন্টারি হয়ে রয়েছে। বই পুস্তক পত্র পত্রিকা প্রকাশের পাশাপাশি পত্র পত্রিকা প্রকাশের মাধ্যমে ইসলামী জাগরণ তৈরি করতে চেয়েছিলেন। তৎকালীন সমাজ প্রেক্ষাপটে ইসলামের যে প্রকৃত সুবাস, রসুলের যে প্রকৃত সুবাস, ইসলামের যে প্রকৃত দর্শন, সেটার বিচ্ছুরণ ঘটানোর জন্য তিনি পত্র পত্রিকার সহযোগিতা নিয়েছেন এবং তৎকালীন সময়ে বিভিন্ন পত্র পত্রিকায় তার পারস্পরিক প্রভাব ছিল এবং পরোক্ষ প্রভাব ছিল। তার সাথে সাথে সরাসরি যোগাযোগ করে বা তার সরাসরি প্রভাবে প্রায় 20টির মতো পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন। সেই সমস্ত পত্রিকার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ইসলাম প্রচার, মিহির ও সাধুকর, হাফেজ, সুলতান নবনুর ইত্যাদি ইত্যাদি। সময়ের স্বল্পতার কারণে একেবারে শেষ অংশে আমি চলে আসছি। স্পষ্টভাবে বলা যায় শাহ আবু বকর কেবল একজন ব্যক্তি নন, বরং পূর্ব ভারতের ইতিহাসে সামগ্রিক এক ইসলামিক বিপ্লবের নাম। বালাকোটের বিপ্লবী চেতনার উদ্দীপনা তার এবং তার অসংখ্য খলিফাগণের মধ্যে বিরাজ করেছে পুরো দেশে। তাই তো তৎকালীন ব্রিটিশ অপশাসনাধীন এই অঞ্চলের সকল অপসংস্কৃতিকে নিশ্চিহ্ন করতে তার সংস্কার আন্দোলন ছড়িয়ে দিয়েছিল দুই বাংলার প্রতিটি মানুষের দরবারে। ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের এমন কোনো অঙ্গন ছিল না যেখানে তার সংস্কারের ছোঁয়া লাগেনি।
সকল অন্যায় কুসংস্কার বাতিলের বিরুদ্ধে তিনি প্রতিরোধ করে তুলেছিলেন। মৌলানা মহিউদ্দিন খান মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির সংস্কার আন্দোলনকে মুজাদ্দেদে আল-ফিরসানি রহমাতুল্লাহ আলাইহির সংস্কার আন্দোলনের সঙ্গে তুলনা করেছেন। এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। Yeah, is